হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান তুশি রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে রাস্তার ধারে হুজুর দেখতে পান একটা কুয়ো রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি সুলাইমান তুশি পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে বাবা আল্লাহর ওলি আস্তে আস্তে গিয়ে পানির কুয়ার দিকে মুখটা ফিরে তাকালেন পানি আছে কুয়ায় তবে পানিটা অনেক নিচে নেমে গেছে আল্লাহর ওলি হযরত সুলাইমান তুশি পানির কুয়ার ধারে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদতে লাগলেন আল্লাহ আমি সুলাইমান তুশিকে আপনাকে খুশি করতে পারিনি আল্লাহ আল্লাহ আমি সুলাইমান তুশি মরে যাব আল্লাহ আল্লাহ পানি তো পেলাম এই পানি তোলার কোনো পাত্র নাই ও সুলাইমান তুশির কান্না আল্লাহ সহ্য করতে পারলো না বাবা সুলাইমান তুশি কাঁদছেন 9 বছরের একটা বাচ্চা মেয়ে ছুটে চলে এলো ও আল্লাহর ওলি হযরত সুলাইমান তুশি কেন আপনি কাঁদেন সুলাইমান তুশি বলল মা আমার ছাতা ফেটে গেল মা আমাকে একটু পানি পান করাও মা মেয়েটা বলেছিল ও আল্লাহর ওলি সুলাইমান তুশি আপনি দাঁড়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে দোয়া করি আল্লাহ এই কুয়ার পানি উপরে তুলে দিক জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ 9 বছর আমি আপনার পানির ব্যবস্থা করছি সুলাইমান তুশি ভাবছে মেয়েটা হয়তো কোনো পানির বালতি রশি নিয়ে এসে হয়তো পানিটা আমার তুলে দেবে ও বেজানেরা আল্লাহর ওলি হযরত সুলাইমান তুশি পাশে দাঁড়ানো ওই 9 বছরের মেয়েটা কুয়ার দিকে ফিরে কি যেন বিড়বিড় করে পড়ে একটু থুতু দিয়ে কুয়ার ভিতরে ফেলে দিল আল্লাহর আবেদা মেয়ে ওই 9 বছরের মেয়ে থুতু ফেলাতে আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার পানিটা উপরে তুলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি সুলাইমান তুশি ওই কুয়ার পানি পান করলেন নিজের জানে ভর্তি করে নিয়ে হাওমাও করে কাঁদতেছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি সুলাইমান তুশি বুঝি আপনাকে খুশি করতে পারিনি আল্লাহ আয় আল্লাহ আমি সুলাইমান তুশির দোয়া আপনার দরবারে বুঝি কবুল হয়নি আল্লাহ ও রব্বে আল্লাহ এই 9 বছরের মেয়ে থুতুর এত পাওয়ার এই কুয়ার পানি আপনি উপরে তুলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমান তুশি মেয়েটাকে জিজ্ঞেস করছে মা কি তুমি কোরআন শরীফের কোন আয়াতটা পড়লে মা সুবহানাল্লাহ বলে আমাকে একটু শিখিয়ে দেবে মা একটু শিখিয়ে দাও ও বেজানেরা আল্লাহর ওলি হযরত সুলাইমান তুশি এই কথাটা শুনে বাচ্চি মেয়েটা বলেছিল আল্লাহর ওলি রে ও সুলাইমান তুশি আমি কোরআনের কোন আয়াত পড়িনি আমি আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর ওলি সুলাইমান তুশি বলছে আপনি কি দরুদ পড়েছেন হ্যাঁ মেয়ে তুই কি দরুদ পড়েছিস আমাকে বলো
মেয়েটা ওই সময় বলেছিল, আল্লাহর ওলি সুলাইমান তুষি, আজ থেকে 1 বছর পূর্বে আমার যখন 8 বছর বয়স, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহ পাকের জোরে সেই বান্দা আমাকে জড়িয়ে ধরে ফেললো। ও মা, মেয়ে কোথায় যাও মা? তোমাকে দেখে আমাকে বড় ভালো লাগছে মা, তোমাকে আমি একটা দরুদ শিখিয়ে দেবো, আর এই দরুদটা যদি আমল করো, যেটা বলবে আল্লাহ সেটাই কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। সুলাইমান তুষি বলছে, এই বাচ্চা মেয়েটার কাছ থেকেও তো কিছু শেখার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বড় হুজুর ছোট হুজুরদের দাম দিই নাকি? একটু ওয়াজ করতে পারি বলে যারা যারা জলসা কমিটি বা মুসল্লি, আমরা এদের মানুষ বলে বলি, এমন কিছু আছে না? নেই, হয়তো তার মধ্যে এমন জিনিস আছে সেটা আমার মধ্যে হয়তো নেই, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহর ওলি সুলাইমান তুষি বলল, মা আমাকে শিখিয়ে দাও মা। মেয়েটা বলেছিল, ও আল্লাহর ওলি, এই দোয়া শেখানো যাবে না, এই দরুদ শেখানো যাবে না, আমার শেখাতে নিষেধ রয়েছে। আল্লাহর ওলি সুলাইমান তুষি বললেন, ও মা জননী মা, তুমি আমাকে শেখাবে না, তবে আমি 6 মাস পরে আসব, কিছু দরুদ মুখস্থ করে আসবো, ওই দরুদগুলো তোমার সম্মুখে পড়বো। ও কোন দরুদটা আমাকে বলতে হবে না, তবে ওই দরুদের ভিতরে তোমার আমলকৃত দরুদটা আছে কিনা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অসুবিধা নেই বলছেন না? ঠিক আছে, তাই হবে। আল্লাহর ওলি হযরত সুলাইমান তুষি রাহমাতুল্লাহ আলাইহি 6 মাস পরে অনেক দরুদ মুখস্থ করে ওই মেয়েটার কাছে চলে এলো। মারে, ও মা জননী মা, আমার দরুদগুলো হচ্ছে কি দেখো। আল্লাহর ওলি সুলাইমান তুষি দরুদগুলো পড়তে লাগলেন। ও আমার মেয়েরা, মেয়েটা বলল, ও আল্লাহর ওলি রে, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। ওই বৃদ্ধ মানুষ যে দরুদ আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল, সেই দরুদ আপনার দরুদের ভিতরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দরুদ শিখিয়েছে সে দরুদ আপনার এর মধ্যে নেই। আল্লাহর ওলি সুলাইমান তুষি কাঁদতে লাগলেন। ও মা জননী মা, বলা যাবে না মা, আমি সুলাইমান তুষি আমার নবীকে যে আমি বড় ভালোবাসি, আমার রাসূলুল্লাহকে আমি বড় প্যার করি, আমাকে শিখিয়ে দাও মা। মেয়েটা বলল, আল্লাহর ওলি শিখিয়ে দেওয়া যাবে না। সুলাইমান তুষি বললেন, মা আমি আবার 1 বছর পরে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 1 বছর পরে। ও সুলাইমানিরা, ও নওজওয়ানেরা, 1 বছর পরে আল্লাহর ওলি সুলাইমান তুষি এসে হাজির হলেন। ও মা জননী মা, আমি আবারও কিছু দরুদ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদগুলো আমি কিতাব থেকে বার করিনি মা, আমি আল্লাহর ওলিদের দরবার ঘুরে ঘুরে বার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এমন জিনিস আছে কিতাবে পাওয়া যায় না বাবা, আল্লাহর ওলিদের সোহবতে বসলে পাওয়া যায়। এমন কোনো জিনিস সব কিতাবে পাওয়া যাবে না, ওলিদের দরবারে বসতে হয়। ও সুলাইমানিরা, অনেক মানুষ আছেন তাহাজ্জুদে নামাজ পড়েন, আছে না? 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 6 রাকাত পড়ে না, পড়ে না। এই তাহাজ্জুদের নামাজের পরে ইলমে মারিফাত যদি নিতে চান, আরো কি করা লাগে?
জানা আজকে আপনাদের শিখিয়ে দিই, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বল হুজুর এত নামাজ পড়তেছি, এত দরুদ পড়ি, এত আমল করি, মাল তো পাই নাই, রসুলের দিদার তো হয় না। আরে যে যারে কল শেখায় ফল, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো ফুরফুরা শরীফ যাই শুধু তাবি দিয়ে বাড়ি আসি, পীর সাহেবদের কাছে একটু বসে আধ্যাত্মিক কথাবার্তা তো আমরা জিজ্ঞেস করি। আমার হুজুর আমাকে শিখিয়ে দিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আর আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজের পরে আরো 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়তে হয়। আল্লাহ পাক ইলমে মারিফাতের সম্রাট করেছেন আল্লাহ নবী হযরতে খিজির আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার শোনারা, তাহাজ্জুদের নামাজের পরে 2 রাকাত নফল পড়ে আল্লাহ দরবারে দোয়া চাইতে হয়, আল্লাহ আপনার নবী খিজিরের দিদার নসিব করে দেন। আল্লাহ নবী হযরত খিজির আলাইহিস সালামের দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহ আপনার ভিতরে ইলমে মারিফাত ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক এক জোড়ার এক একটা দায়িত্ব আসে না। এই ওয়াজ আপনারা শোনেন যে খিজির আলাইহিস সালাম আসে, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, এই বাচ্চা ধরে আসার মেরে মেরে ফেল দিল, লোকা ফুটো করে দিল। মুসা বলছে এই কি আপনার কাজ হলো? আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম বললেন আপনি থাকতে পারবেন না, আমার কার্যকলাপ দেখে আপনার সহ্য হবে না। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক্সট্রা কিছু জ্ঞান দিয়েছিলেন খিজির আলাইহিস সালামকে, এইজন্য খিজির আলাইহিস সালামের কাছ থেকে মাল নিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিনেরা, তাহাজ্জুদের নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ খিজির আলাইহিস সালামের দিদার নসিব করে দেন। আল্লাহ তোমার নসিব যদি ভালো হয়, খিজির আলাইহিস সালামের দিদার যদি হয়ে যায়, আল্লাহ তোমার অন্তর চোখ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমরা অনেকে বলি নামাজের সাজদায় গিয়ে দোয়া চাইতে হয়, ঠিক কিনা? এতটুকুই বলি সাহেব শেষ। কিভাবে কোন কায়দায় চাইতে হবে এটা হুজুর আর বলে দেয় না, আর বলে দেয় যে তোমরা সেজদায় পড়ে দোয়া চাও, গোপন রাখে। আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো, বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে সেজদায় পড়ে দোয়া চাইবে। গভীর রাতে উঠে 2 রাকাত নফলের নিয়ত করেন। প্রথম রাকাতে হয়ে গেল, দ্বিতীয় রাকাতে প্রথম সেজদা করলে উঠে পড়লেন, দ্বিতীয় সেজদায় গিয়ে এবার আল্লাহ দরবারে কাঁদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সেজদায়, দ্বিতীয় সেজদায়, শেষ সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আযাবে জাহান্নামের ভয়ে আল্লাহ দরবারে কাঁদুন, সেজদায় পড়ে কাঁদেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ ওই ময়দানে মাশরের হিসাব আমার জন্য সহজ করে দেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের কথা নামাজে সেজদায় পড়ে আল্লাহ দরবারে কাঁদতে হয়। এই বিদ্যাগুলো আল্লাহর ওলি পা টিপে টিপে নেওয়া লাগে। জোরে বলুন সুবহান। এমনি এমনি আপনাকে দিয়ে দেবে না। সারা জীবন আমল করলেও কিছু পাওয়া যাবে না যদি কল না জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কল জানবেন তো অল্প দিনে রাসূলুল্লাহ দিদার হবে। সুবহানাল্লাহ বলেন। সে কথা তো আর বলে দেবো না, ওটা বাতিলই থাক। যেগুলো বলার মতো সেগুলো বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর এমনি তো অনেক আলেমদের রাগ বলে হিজবুল্লাহ সাহেব জলসায় শুধু কান্নাকাটি,
শুধু কান্নাকাটি। তা তোদের মতো ল্যাংটা হয়ে হাসবো? শুধু কাঁদে। বলবেন হুজুর আপনার জলসা চলে শুধু কাঁদতে মানে এই কান্না প্র্যাকটিস কর, কান্না প্র্যাকটিস কর। কান্না যদি না আসে একটু মুখটা বেঁকা, আল্লাহ কান্নার ভিতরে শামিল করে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্নার অত ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কান্না প্র্যাকটিস করে। মাঠে বসে বসে কাঁদবেন, মাঠে। ও জানেরা, গাড়িতে বসে বসে গভীর রাতে কাঁদতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাঠে কাজ করছে, মনের আবেগে গজল পড়তে থাকুন। আর মদিনার দিকে মাঝে মাঝে পশ্চিম দিকে ফেরেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের আশিক হয়ে যান। খোদার কসম, কোন দিনের চোখে তুই বোনা পানি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে জানো না বাবা? যদি কবুল হয়ে যায় ওই রাত্রিরে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে। আল্লাহ হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী ঘুমাতেন, আল্লাহর নবী হালকা হালকা নাক ডাকাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিতাবে পেয়েছি বাবা, আল্লাহর নবী নাক ডাকানেন। নাক ডাকানোতে অন্য কোন সাহাবীর ঘুমের ডিস্টার্ব হতো না। আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ নবীকে এমন করে দেখাও আমি যেন আল্লাহর নবীর নাক ডাকানোটা শুনতে পাই। বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, আল্লাহর নবী হযরত সুলাইমান তুশি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত বলে কিতাব লিখেছেন। হুজুর আবার আল্লাহর ওলিদের দরবারে ঘুরে 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 কিছু দরুদ আবার সংগ্রহ করেছে। বলুন সুবহানাল্লাহ। 1 বছর পরে আল্লাহর ওলি সুলাইমান তুশি ওই মেয়ের কাছে আবার এসে হাজির। ওমা জননী মা, আমাকে চিনতে পারোনি মা? আমি হলাম সেই পানিওয়ালা সুলাইমান তুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুলাইমানিকেরা, কয়েক জায়গায় জলসাটা করেছি, আবার একটু আপনাদের শোনাই। আমরা অনেকে আছি বাবা, একটু নামাজ পড়ি বলে অহংকারে ফেটে পড়ি, আছে না নাই? একটু জলসা করতে পারি বলে আমাদের কত বড় জলসা কমিটির দাম দিই না, ঠিক কিনা ভুল বলে? অহংকার দেখিও না, অহংকার একজনায় করবে, তিনি আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার আর কারোর কাছে শোভা পায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনাদের রাগটা কেমন? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। সত্যি একটা জিনিস বলবো, আপনাদের এই ভাঙন এলাকায় একটা জলসায় আমি গত রাত্রে আমি ফোন করিনি, আমার ড্রাইভার ফোন করেছে যে হুজুর আপনাদের জলসাটাই যাবে না, এখন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাকি আছে, আপনারা অন্য বক্তা দেখে নেন। সকালে আমি আমার ঘরে বসে আছি, 8-10 জন চলে গেছে। আরে কি আবার? বলে হুজুর আপনি যাবেন না, আমাদের কাল সারা রাত ঘুম হয়নি। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার চিন্তাই করে যে হুজুর আসবেন, সারা রাত ঘুম হয়নি হুজুর, আপনি যাবেন, আপনার অসুবিধা কি বলে? ওদের মুখ পান থেকে বললাম আমার একটা অসুবিধা ছিল, যাবো যাবো ইনশাআল্লাহ। ভাঙড়ের মানুষদের ভালোবাসা, খোদার কসম, আল্লাহ আমাকে এই এত উপরে তুলেছে, আমার আব্বা আমার পীরের দোয়া আর ভাঙড়ের লোকের দোয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি, ভাঙড়ের লোকের দোয়া। আপনারা আমাদের দোয়া করেন, আর আমি আপনাদের সন্তান নয়, হ্যাঁ সন্তানের মতো আমিও দোয়া করি, আল্লাহ যেন সকলকে একবার রাসূলুল্লাহ দিদার করা। আল্লাহুম্মা আমিন। খোদার কসম, একবার নবীকে দেখে
জীবনের শখ মিটে যাবে। আর আমি আশা করি যে আল্লাহ আমার রসুল ঘুমাবে, আমার রসুলের নাক ডাকানিটা শুনবো। সুবহানাল্লাহ বলেন। যদি দোয়া কবুল হয়। অহংকার করো না বাবা, বেনামাজিকে দেখে ঠাট্টা করো না বাবা, মদখোর সুদখোরকে আধুজ্জায় করে তাড়িয়ে দিও না বাবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ওদেরকে ভালো ভালো কথা বলে দ্বীনের সঙ্গে জুড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুলাইমান তুষি কিন্তু শেষ হয়নি, আমি পরে আসছি। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা একটা মদখোরকে ধরে নিয়ে আসা হলো। কি মদখোর ধরে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটা মদ খেয়েছে ইয়া রাসূলুল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, আমার আব্দুল্লাহকে মারো, চাবুক দিয়ে মারো, 70টা চাবুকের আঘাত করো। একটা দুটো না, 70টা চাবুক। ও চাবুক দিয়ে আব্দুল্লাহকে মারা হচ্ছে। পাকিস্তানের মাওলানা তারিক জামিল লিখেছে বাবা, যখন চাবুক দিয়ে মারা হয় আল্লাহ নবী সাহাবীটা জমিনের উপরে পড়ে আর গড়াগড়ি খাচ্ছে। আল্লাহ নবী বললে, বাবা সাহাবী তুমি জানো না, কয়েকটা ব্যক্তির দিকে ময়দানে মাশরে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেবেন না। এক নাম্বার হলো মুদবিরুল খামার, যারা মদ খায়। ময়দানে মাশরে মদখোরের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। দ্বিতীয় নম্বর হলো মা বাবা অবাধ্য বেটা বেটির দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। যারা মাকে কাঁদায়, যারা বাপকে কাঁদায়, এ ছেলেরা তোমাদের তাহাজ্জুদ কবুল হবে না, তোমাদের জলসা কবুল হবে না, তোমাদের রোজা কবুল হবে না, তোমাদের হজ কবুল হবে না বাবা। যদি জনম দুঃখিনী মায়ের কলিজায় ব্যথা লাগে, আল্লাহ তোমার দিকে তাকাবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, ছেলেরা রে মাকে এত কাঁদাও। সাহাবী হুজুর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের মাথা বড় গরম। আল্লাহ নবী বলেছে, সাহাবীরা যখন তোমরা তোমাদের মায়ের পেটে ছিলে বাবা, আমি রাসূলুল্লাহ তো মায়ের আদর বেশি দিন দুনিয়ায় পাইনি বাবা। আমার 6 বছর বয়সে আমার আম্মা জানকে আমি জনমের মতো হারিয়ে ফেলেছি বাবা। শুনে রেখে দাও ও আমার সাহাবীরা, বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওই বাচ্চার মাথাটা মায়ের তল পেটে থাকে, পাটা মায়ের কলিজার দিকে থাকে। আল্লাহ নবী বারবাচ্ছেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে বাচ্চা মায়ের কলিজায় ঝেড়ে ঝেড়ে লাথি মারে। মা এক এক লাথিতে জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে যায়। মা যন্ত্রণায় ছটফট করে। আল্লাহ ওই মায়ের নামায়া মানে এক একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছেলে, তুই মাকে কাঁদাচ্ছিস, তুই তোর মায়ের কলিজায় লাথি মেরে এসেছিস। রাসূল বলছে, আল্লাহ ওর দিকে তাকাবে না। এই মদখোর সাহাবী আব্দুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চাবুক মারা হচ্ছে।
আব্দুল্লাহ জমিনের ওপরে পড়ে আর গড়াগড়ি খাচ্ছে বাবা। 70টা চাবুক মারা হয়ে গেল, আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হলো। ও জানেনা, কিছুদিন পরে ওই আব্দুল্লাহ আবার মদ খেয়েছে। সাহাবীরা ধরে নিয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শয়তান আবারও মদ খেয়েছে, আবার মদ খেয়েছে। রাসূল বললেন এর আবার 70টা চাবুক চালাও, 70টা চাবুক আবার। ও আমার বেজনেরা, সোনামানিকেরা, সাহাবী মদখোর সাহাবীকে যখন চাবুক মারা হচ্ছে বাবা, এই অসুবিধা হচ্ছে আমার অজে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু সময় তো দিতে হবে, কেন আমার আবুজার ভাই ছিলেন, আমার পীরের আওলাদ, আপনারা কেউ ওঠেননি, এখন আমি তো এসেই উঠে পড়েছি। যদি ইস্তেঞ্জা লাগে সেরে আসতে হবে, নানি কাপড় চোপড় নাপা হয়ে গেলে আমার মুশকিল। আল্লাহ আপনাদের ভালো লাগছে না? আমি ভালো লাগুক আর না লাগুক, আমি আল্লাহর উদ্দেশ্যে বলি যাবো, জোরে বলবো সুবহানাল্লাহ। আর কেউ থাকেন আর না থাকেন, আমি 2 ঘন্টা বলি সুবহানাল্লাহ বলে। এখানে আপনার না শুনলেও আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না নেই? বেশ ব্যাস, পদ্মপুকুরের লোক না থাক। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ওই আব্দুল্লাহ সাহাবীর চাবুক দিয়ে যখন মারা হচ্ছে বাবা, আল্লাহ নবীর একজন সাহাবী পাশে দাঁড়িয়ে বলল, হযরত আব্দুল্লাহ, তোর উপরে আল্লাহ লানাত, তোর উপরে আল্লাহ পাকের অভিশাপ, তুই মদ খেয়েছিস, আল্লাহ নবী তোকে মারতে বলেছে। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী বসেছিলেন। ও ভাইয়েরা, যেই না বলেছে এই মদখোর তোর উপর আল্লাহ লানাত, এই কথাটা আল্লাহ নবীর নূরের কানে চলে গেল। আল্লাহ নবী আম্মা জানের হুজরা শরীফের ভিতর থেকে আওয়াজ দিতে লাগলেন, কে বাবা আমার আব্দুল্লাহকে অভিশাপ দিলে বাবা, আমার মদখোর সাহাবীকে কে অভিশাপ দিলে বাবা, আল্লাহ লানত বললে বাবা। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলেছি ওর উপরে আল্লাহ পাকের লানত। ও মদখোরের সোনারা, এ মদখোরেরা, এ জেনাখোরেরা, এ গাঁজাখোরেরা, এ বাবা মারা ছেলেরা, আয় চলে আয়, চলে আয়, চলে আয়, আমার মাহফিলে চলে আয়, তোদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোদের সংবাদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরা থেকে, ও আমার স্বামী রে, আমার আব্দুল্লাহর উপরে অভিশাপ দিলে বাবা, আর আমি রাসূলুল্লাহ বললাম, আল্লাহে আমার আব্দুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবী আল্লাহর কসম করে বলছি, তোরা আমার আব্দুল্লাহকে অভিশাপ দিলি মদখোর বলে, আমার আব্দুল্লাহ মদ খেয়েছে বলে, চাবুকের মার আমার আব্দুল্লাহ অস্বীকার করে না গো, আমার আব্দুল্লাহ মার খেয়ে যাচ্ছে, আমার আব্দুল্লাহকে অভিশাপ দিও না বাবা। আমি রাসূল বলছি আল্লাহর কসম, আমি আব্দুল্লাহকে বড় ভালোবাসি। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও পদ্মপুকুর নারায়ণপুর এলাকার বালিকাদা এলাকার সোনারা, তাড়াতাড়ি বলুন, আমার নবী যদি কাউকে বলে আল্লাহে আমি আল্লাহর কসম করে বলছি ভালোবাসি, ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী? জোরে বল। সাহাবীরা অবাক, আরে মদখোরকে রাসূল বলছে আল্লাহে আমি আল্লাহর কসম করে বলছি ওকে ভালোবাসি। সাহাবে কেরামরা স্টপ হয়ে গেছে, সব দাঁড়িয়ে গেছে। আরে
রাসূলুল্লাহ বলে কি, আমার রাসূল বললেন এটা মত করে সম্পর্কে। আল্লাহু আকবার। ও আমার ভাইজানেরা, সোনামানিকেরা, কান খাড়া করে শুনুন বাবা। অল্পক্ষণ থাকবো, মুখের দিকে তাকিয়ে থাকেন। আমি হিজবুল্লাহর মুখে কিছু নাই বাবা, অভ্যাস করেন। আমার পরে আল্লাহর ওলির আওলাদ আসবে, তার দিকেও তাকিয়ে থাকবেন। জীবনের গুনাহগুলো মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমরা খুঁজতে লাগলেন, আব্দুল্লাহ জীবনে তেমন নামাজ নাই, তেমন নামাজ তো আব্দুল্লাহ পড়ে না। আব্দুল্লাহ তাহাজ্জুদ পড়ে না, আব্দুল্লাহ ইশরাক পড়ে না, আব্দুল্লাহ আমির পড়ে না, আব্দুল্লাহ তো আল্লাহর কোরআনও তেলাওয়াত করে না। আব্দুল্লাহ বসে বসে আল্লাহ পাকের জিকিরও করে না। আল্লাহ নবী কেন বললেন, হে আব্দুল্লাহ তোমার উপরে আমি রাসূলুল্লাহ খুশি আছি। এ বড় ভাই, ভাই আচ্ছা ঠিক উপরে এসো, উপরে আয় ভাই, উপরে। হ্যাঁ এই তো এইরকম মানুষ না পারলি, আয় ভাই উপরে দিন। আচ্ছা যা বলছিস তাই করে দাও, আর কি করে। আর আমারও একটু টেম্পার বেশি, একটা সভা করে এই তাও টেম্পার কমিনি। যদি বলবো সুবহানাল্লাহ, আমি তো 9:30 নেমেছি, আপনার বিনি দেয় তাড়াতাড়ি চলে এলাম। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কি আল্লাহকে বলেন, জোরে বলো না আল্লাহু আকবার। এ ভাই আল্লাহ তো বড়, আল্লাহর নামটা একটু একটু বড় করে নাও না, আল্লাহু আকবার। আচ্ছা আস্তে করতে দেবেন, দাঁড়াও আমার ভাইয়েরা, আমাদের এই মাঝখানে ডিস্টার্ব করলে কিন্তু ওদের ইশক নষ্ট হয়ে যায়। এই ভাই মাইক মেরে এদিকে আয় তো, শোনা এদিকে আয় বাপ, এদিকে আয়। আব্দুল্লাহ নামাজ বেশি পড়ে না, রোজা বেশি রাখে না, কলমা বেশি পড়ে না। রাসূল বললেন আল্লাহে আমি ওকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল যাকে ভালোবাসে ও তো জান্নাতে যাবে। ও মায়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা আমার 1,25,000 সাহাবী, তোমরা শুনে রাখো আমার আব্দুল্লাহ যে আমল আছে তোমাদের কারো সে আমল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝপাস করলে হবে না। এই রাসূল কি বললেন, 1 লোক বক্সের ওদিক ঘুরিয়ে দাও না, ঝামেলা মিটে যাবে। ঘুরিয়ে দাও, ওঠো, এই কচি ওঠ যাবে, উপরের বক্সটা পড়ে যাবে। একটু ঘুরিয়ে দাও, সব ঝামেলা মিটে গেল। যে জানে ফল সে খায় ফল। ব্যাস ব্যাস থাক থাক, ব্যাস আরো সুবিধা হচ্ছে। বলুন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। ও দেখ তোরা এরকম করিস না, আল্লাহ কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়। শর্ট জায়গা তো, আবার কি বক্স বলে ভাই, ডিজে। এই দেখেন আমি এই গত রমজানের ঈদে হাওড়া জেলা জলসা তো আমতা ওই রানীহাটিতে ঢুকেছি। তো আমার ড্রাইভার বলছে, হুজুর এত বড় বড় ডিজে বক্স, তো আমি গাড়ির মধ্যে বসে আছি, আমার গাড়ি কেটে। তা আমি ওই কাঁচটা খুলে সহ্য করতে পারি, ওরা সব ড্যান্স করছে। আমি রাস্তা আমি একটু গাড়ি আসতে করতো, গাড়ি আসতে করে বলে বদদোয়া করে দেবো। হুজুর আমি নয়, হুজুর হুজুর আমি নয়। আল্লাহু আকবার। আমার দিকে ফেরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আব্দুল্লাহ রসটা শুনে যাও বাবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা 1,25,000 সাহাবী, কারোর ভিতরে সে আমল নাই আব্দুল্লাহ যে আমলটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, উসমানের মতো সাহাবী, অবাক। আরে একটা মদখোর যাকে চাবুক দিয়ে পিটানো হচ্ছে, রাসূলুল্লাহ বলছে এর মধ্যে এমন একটা আমল আছে যেটা তোমাদের মধ্যে নেই। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন, যদি বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলছে তোমরা একে বললে কেন যে ওর উপরে আল্লাহ আল্লাহ আনত? ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে বলে। ও মেয়েরা দিল নরম করো, নবী আমার দয়ার নবী, আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন। আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ নবী বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ দিনে দাওয়াত দিই বাবা, কেউ আমাকে ভালোবাসে কেউ ভালোবাসে না, কেউ আমাকে মারে, কেউ বাবা মরা বলে, কেউ বাবা মরা বলে, জীবনে দুটো পেট ভরে আমাকে খেতে দেয় না বাবা। ও সাহাবীরা বাবারা বাবারা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ যখন বেঈমানদের কাছে আঘাত পেয়ে মনে দুঃখ কষ্ট পেয়ে মদিনার মসজিদে নববী শরীফে এসে মনটা খারাপ করে বসে থাকি, আমি রাসূলের দুটো চোখ দিয়ে যখন পানি বার হয়, আমার ওই মদখোর সাহাবী আমার আব্দুল্লাহ আল্লাহ রাসূলের মন খারাপ সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখে পানি, আল্লাহ নবীর মন খারাপ। আমি আব্দুল্লাহ নামাজ না পড়ি, আমি আব্দুল্লাহ রোজা না রাখি, আমি আব্দুল্লাহ হজ না করি, আমার নবীর মন খারাপ আমি সহ্য করতে পারবো না। হযরত আমার আব্দুল্লাহ কি করে, মদিনা মসজিদে নববীতে এসে আমার মুখের পানে তাকিয়ে মজার মজার কথা বলে, আর আমি রাসূলুল্লাহকে হাসাই। ও সাহাবীরা আমার আব্দুল্লাহ আমাকে হাসায়, আমার ভাঙা মনটাকে জোড়া লাগায়। আল্লাহ নবীর মন খারাপ সহ্য করতে পারবো না, আমার নবী কাঁদবে, এটা সহ্য হবে না। আল্লাহ আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন হাসেন আপনার নূরের দাঁতগুলো বার হয়ে যায়। আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর নূরের দাঁত দেখতে আমাকে যে বড় মজা লাগে, খুব ভালো লাগে হুজুর। ও সুরামারি কিরাম সাহাবায়ে কিরামরা অবাক হয়ে গেলেন, আব্দুল্লাহ রাসূলুল্লাহকে হাসায়। আল্লাহ নবী বলছেন সাহাবীরা শুধু তাই নয়, আমার আব্দুল্লাহর আরো কিছু গুণ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ নিঃস্ব গরিব, ওর বাড়িতে খাওয়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহর বাড়িতে একদিন দুদিন তিন দিন চুলায় হাঁড়ি চড়ে না। আমার আব্দুল্লাহ যখন মদিনার মসজিদে নববী শরীফে আসে, আমি রাসূলুল্লাহ আমার জন্য খালি হাতে আসে না গো, আল্লাহ নবীর জন্য হাদিয়া নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিয়া দেওয়া কি সুন্নাত না? আজকে দুইজন পীরের আওলাদ রয়েছে, নামবে আপনার হাতে হাতে মুসাওয়া করবে, 10 টাকা 20 টাকা হাতে দেবেন। আমি প্রায় জায়গায় বলি মসজিদের ইমামদের কম টাকা বেতন, কম টাকা বেতন। আরে
ওরা আমার ভাই, মাসে 7,000 টাকা 6,000 টাকায় চাকরি করে। ভাই যারা মসজিদ কমিটি, আমি তোদের পায়ে হাত দিয়ে বলি, একটু নিজের বিবেককে নিজে একটু প্রশ্ন করে দেখো ওদের কি করে চলে। জানো না, ইমাম সাহেব যদি বদদোয়া করে দেয় গ্রামে আগুন লেগে যাবে। কেন বলেন? আমি বক্তা সাহেব, আমার থেকেও আমল বেশি ইমাম সাহেবের। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আর আমার আল্লাহ শুকর করে বলি, খোদার কসম ইচ্ছা করে তো এক ওয়াক্ত নামাজ ছাড়ি, একদম আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুনছে একদম। আর রাস্তার উপরে দেখে যান, পাকা রাস্তা, তোর দুজন দুই দিকে দাঁড়া, আমি নামাজটা তো করে নেই কি আল্লাহ, ওটাই আমার জন্য মসজিদ। সুবহানাল্লাহ বলেন, ওটাই মসজিদ। এই সব থেকে বড় আমল করে মসজিদের ইমাম, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। ও যদি একবার মন খারাপ করে বলে দেয়, আল্লাহ এরা আমার উপরে জুলুম করে, আল্লাহ আমার উপর অত্যাচার করে, আল্লাহ আমি গরিব মানুষ, খোদার কসম সেই গ্রামের জীবনে উন্নতি হবে না। এটা আমার ঈমান বিশ্বাস। করেছি বাবা, অভিজ্ঞতা আমার কম নাই। মসজিদের ইমামের সংসারে যখন অভাব পড়ে, মসজিদের ইমাম সাহেব ফজরের আযানের আগে উঠে আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদে, আল্লাহ এরা আমাকে 6,000 7,000 মাইনে দেয়, আল্লাহ আমার সংসারে অভাব দিও না, আল্লাহ আমার বাচ্চাদের ভুকা রেখো না, আল্লাহ কঠিন বিমার দিও না, আল্লাহ আমি যে গরিব মানুষ তোমার দিনের খেদমতে আছি, আল্লাহ ও সোনা মানিকে না, ওই ইমাম সাহেবের চোখে পানি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আপনি আপনার বাড়িতে আমি যাব, আপনি বিস্কিট আর চা দেবেন আমাকে, আর আপনি একদিন ইমামের বাড়ি গিয়ে দেখবেন কত রকমের ভ্যারাইটিস নাস্তা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইনে পায় মাত্র 7,000, বরকত দেয় কে? আল্লাহ। এই জন্য বলি, তোদের পায়ে ধরে বলি, মসজিদের ইমামের উপরে একটু ইনসাফ করবি ভাই, আল্লাহ তোদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আব্দুল্লাহ খালি হাতে আসে না। এই হাদিয়া দেওয়া কি? হাদিয়া দেওয়া সুন্নাত। অনেকে বলে না যে ইসরায়েলের সবে পিসের একটা ইনকামের লাইন। এই এই আমার হুজুরদের হাতে টাকা দিলে আল্লাহ তোর হাতে টাকা দেবে রে। মসজিদের ইমামের হাতে টাকা দিবি, আল্লাহ তোর হাতে টাকা দেবে। হাফেজে কোরআন আলেমকে ভালোবাসবি, আল্লাহ তোর উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন হাদিয়া দিলে কি হয়? মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে আমার আব্দুল্লাহ এত গরীব, এই সাহাবীরা আমার কাছে কোনদিন খালি হাতে আসে না, আমার জন্য একটু হাদিয়া নিয়ে আসে। কি হাদিয়া? ও নবী আমার দয়ার নবী বলে, আমার আব্দুল্লাহ যখন মদিনা মসজিদে ঢোকে, আমি রাসূলুল্লাহ আমার জন্য 1 গ্লাস করে শরবত নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আমার আব্দুল্লাহর খাওয়া হয় না, ওর বাচ্চারা খেতে পায় না। 1 তারিখে আমার গরিব সাহাবী আমার আব্দুল্লাহ আমার জন্য শরবত নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাদিয়া নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমি রাসূল আব্দুল্লাহর মুখের পানে তাকিয়ে দেখি আমার আব্দুল্লাহর মুখটা শুকিয়ে গিয়েছে। আল্লাহ নবী নিজের সন্তানের থেকেও সাহাবাদের উম্মতদের বেশি ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুখের দিকে তাকালেন, বাবা আব্দুল্লাহ রে মুখটা শুকিয়ে গেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমি এত গরিব, আমার বাচ্চাদেরকে আমি দুদিন খাওয়াতে পারিনি। আল্লাহ নবী বললেন, আমার জন্য আমার হাদিয়া নিয়ে এসছো কেন? গরিব মানুষ বাবা। ও সোনা মানিকেরা, আল্লাহ নবীর হাতে শরবতের গ্লাসটা দিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফের গেটের কাছ থেকে বাঁকে করে শরবত নিয়ে ওই শরবতওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, আব্দুল্লাহ আমার শরবতের টাকাটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ
চুপ কর, আসতে বল, আমার নবী শুনে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আসতে বল। আব্দুল্লাহ শরবত টাকা দিয়ে আনে না, রসুলের মোহাম্মতে ধারে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শরবতওয়ালাকে বলে এসছে, আল্লাহ যেদিন টাকা দেবে সেদিন তোমাকে দেবো, আমি তো আমার রসুলুল্লাহর হাতে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সাহাবীরা! এই জন্য বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ওদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার রসুল তো বুঝতে পেরে গেছে শরবতওয়ালা ডাকছে। সুবহানাল্লাহ। ও আবার ডাকছে, এই আব্দুল্লাহ আমার টাকা দে যা। আরে চুপ কর, আমার নবী শুনে ফেলবে। সুবহানাল্লাহ। আবার রসুল শুনতে পেয়ে গেছে, আল্লাহ রসুল শুনতে পেয়েছে। আল্লাহ নবী আস্তে করে বললে, বাবাজি শরবতওয়ালা ডাকে কেন? ও শোনালাম এই কথার বরাবরে হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ গরীব, আমার এক বেলা খাওয়া হয়, এক বেলা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদের আমি খাওয়াতে পারি না। ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নবীর দরবারে খালি হাতে যাব না। আল্লাহর নবীর দরবারে আমি খালি হাতে যাব না, আল্লাহর নবীর দরবারে আমি হাদিয়া নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ওই শরবতওয়ালা রাস্তার ধারে থাকে। আমি শরবতওয়ালাকে বলেছি, এ শরবতওয়ালা আমাকে এক গ্লাস করে শরবত দিবি। আল্লাহ যদি কোনোদিন আমাকে টাকা দেয় আমি তোর শরবতের দাম মিটিয়ে দেবো রে, তবে আমার নবীর হাতে আমি খালি হাতে হাত দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বদখোর হতে পারি, আমি গুনাহগার হতে পারি রে, তবে আমার কলিজায় আমি আমার জীবনের থেকেও আমার মা হারা নবীকে বেশি ভালোবেসেছি। আল্লাহ নবীর নূরে চোখে পানি এসে গেল। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতেছেন, বাবা আব্দুল্লাহ রে, ও সাবিরা, আমার আব্দুল্লাহর দিকে তাকাও বাবা, আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর দিকে তাকাও বাবা। আব্দুল্লাহ আল্লাহ রসুলের কদম মোবারক ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ, শরবতওয়ালা অনেক পয়সা পায়, আমি আপনাকে শরবত খাইয়েছি, আল্লাহ আমাকে পয়সা দিলে দেব। আল্লাহ নবী বললে, বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ ওই শরবতওয়ালার শরবতের পয়সা মিটিয়ে দিচ্ছি। জোরে বলে, জোরে বলে, ওই শরবতওয়ালার টাকা আমি দিই। আব্দুল্লাহ উঠে বসলেন, আল্লাহ নবী শরবতের টাকাগুলো দিয়ে দিলেন। আব্দুল্লাহ বড় খুশি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, কাউকে দেখে ঘৃণা করো না, কার মধ্যে যে আল্লাহ কি লুকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনামানিকেরা, কান করে শোনো, আল্লাহর ওলি হযরত সুলাইমান তুসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই আর একটু আগে আগে আসবে, একটু শুনে, আমি বুঝতে পারছি জায়গা শর্ট, হ্যাঁ, তাও যদি একটু আগে আসেন শোনা। সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু আগে গিয়ে এসো শোনা, একটু আগে, একটু আগে এসো বাবা। আরে আল্লাহর এক বান্দাকে জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দেবে রে বাবা। শোনে 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 শোনে। ইয়া রাসূলুল্লাহ, এই সবার খুলে পড়ো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আমার মরণের নিদান কালে থাকিও নবীজি আমার শিহরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বলুন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি যদি হয়ে যায়, আল্লাহ তো আজকে বলতেও ফেরেশতারা পদ্মপুকুরের যে কজন আমার নাম ধরে ডেকেছে তোরা এদের ছবিগুলো তুলে নে, আর আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি সত্যি, যদি চোখ থাকে একবার চোখটা বন্ধ করে দেখো, এই মাহফিলে আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ যদি চোখ থাকে দেখে নাও, এই মাহফিলে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী হযরত সুলাইমান তুসি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত এই কিতাবের ভিতরে লিখেছে বাবা, এক বছর পরে আবার চলে এলেন, এসে বলল মা জননী, মা আমার এই দরুদের ভিতরে মা তোমার ওই দরুদটা আছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান তুসি রাহমাতুল্লাহ আলাইহি দরুদগুলো পড়া শুরু করে দিল, দরুদগুলো পড়া শুরু করলেন। আল্লাহর আবেদা বান্দি 9 বছরের কচি মেয়েটা আল্লাহর ওলি হযরত সুলাইমান তুসি রাহমাতুল্লাহ আলাইহি মুখের দিকে তাকিয়ে কচি কচি দুটো ঠোঁটে মুচকে মুচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সব দরুদ পড়া হয়ে গেছে, সুলাইমান তুসি বলছে, হুজুর, সুলাইমান তুসি বলছে, আমার মেয়ে, আমার এই দরুদের ভিতরে তুমি যে দরুদটা আমল করো সেই দরুদটা আছে? বাচ্চা মেয়েটা বলছে, হুজুর আছে, তবে এক জায়গায় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমি এই জন্য বলি, সব জিনিস হাদিস কোরআনে খুঁজলে পাওয়া যাবে না। হ্যাঁ, সব জিনিস হাদিস কোরআনে খুঁজলে পাওয়া যায় না। আল্লাহর ওলির দরবারে বসে কিছু ইস্তাইল অর্জন করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইগুলো তো এখনকার ছেলেরা, কিছু ছেলে বুঝবে না, কি ওসব আবার কি যা ওই কাঠ ঠকঠকে হয়ে মরবি। হ্যাঁ হ্যাঁ, তোদের শুকনো ঈমান, শুকনো ঈমান। আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি সুলাইমান তুসি বলছে, যে দরুদগুলো মা তোমার সম্মুখে আজকে পড়লাম, এই দরুদগুলো আমি কোনো কিতাব থেকে পড়িনি, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে গিয়ে সংগ্রহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে সংগ্রহ করেছি। হ্যাঁ, মেয়ে বলল, হুজুর যে কটা দরুদ পড়েছেন এক জায়গায় নেই, সব জায়গায় অল্প অল্প করে আছে, আর আপনি যদি এই নিয়ামতের হকদার হতে চান তাহলে এই দরুদগুলো প্রত্যেক দিন আমল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমল করেন, আপনি ওই নিয়ামতের হকদার হবেন। সুবহানাল্লাহ বলেন।